ভাতের চাল দিয়েও যে এত সুন্দর একটা নাস্তা হতে পারে তা কি আগে কখনো ভেবে দেখেছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি যে নাস্তাটা বানাবো সম্পূর্ণ ভাতের চাল দিয়ে। তো এর জন্য আমি প্রথমে চালটা ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে এটা আমি একটু ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডার জারে দিয়ে এগুলো আমি গুঁড়ো করে নেব। এটা আমি সম্পূর্ণ এই রেসিপিটা আমার দাদি করতো এরকম। ছোটবেলায় অনেক খাইছি। যাই হোক, এটা এখনো আমি ভিডিওতে দেখছি অনেকে অনেকভাবেই করে। কেউ চিনির শিরা করে চিনির মধ্যে পাকায় বা অন্যান্য যে যার মতো করে করে। তো আমি একদম অথেন্টিকভাবে করলাম, যেটা আমি ছোটবেলায় খাইছিলাম ওইরকম করে করার চেষ্টা করছি। তো আমি চালগুলা গুঁড়া করে নেওয়ার পরে এখানে আমি বেশি করে নারকেল কোড়া দিয়ে দিব। নারকেলটা দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ, চিনি অ্যাড করব। এটা যার যার মুখের টেস্ট অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। তো আমি আমার টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিছি। এখানে কোনো মাপজোক কোনো কিছুই নাই। তো চিনিটা দেওয়ার পরে এখানে আমি আস্তে আস্তে একটু একটু করে পানি দিব আর এগুলা মেশাবো। তো এই নাস্তাটা আসলে কে কে খাইছেন কমেন্টে বলে যাবেন। আমি ছোটবেলা অনেক খাইছি, অনেকবার খাইছি। তো একটা ভিডিওতে দেখার পরে দেখলাম, মনে হলো যে নাস্তাটা একটু ট্রাই করি। তো প্রথমে আমার ছেলে হাসতেছিল যে আম্মু এটা কি বানাচ্ছ কি বানাচ্ছ। পরে খাওয়ার পরে ওর কাছেও নাকি অনেক মজা লাগছিল, শুনে আমার কাছেও ভালো লাগলো। তবে এই খাবারটা অনেক হেলদি একটা খাবার। আমরা ইচ্ছা করলে এটা বাচ্চাদেরকে খাওয়াইলে আসলে অনেক পুষ্টিকর একটা খাবার খাওয়াইতে পারি। তো আমি এভাবে মেখে নেওয়ার পরে এটা আমি গোল গোল করে একটু চেপে চেপে গোল গোল শেপ দিয়ে নিয়ে করে নেব। আপনারা চাইলে এটা লম্বা শেপ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছিল। আমার কাছে অনেক ভালো লাগছিল, অনেক পুরানো একটা স্বাদ ফিরে পাইছিলাম। তো এই তো এইভাবে আমি সবগুলা বানিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে, ট্রাই করে দেখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।